কাল 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে এক গাড়িতে হঠাৎই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের সাথে সাথেই বিস্ফোরণ এতটা জোরালো ছিল যে তার আগুন আশেপাশের কয়েকটি গাড়িতেও ছড়িয়ে পড়ে। এই বিস্ফোরণটি ঘটে লালকেল্লার 1 নম্বর মেট্রো গেটের সামনে পার্ক করে রাখা একটি গাড়ি থেকে। এখনও অবধি এই বিস্ফোরণের ফলে 13 জন মানুষ তাদের প্রাণ হারিয়েছেন এবং 20 জনেরও বেশি মানুষ এখনও আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছেন। এই ঘটনার পরে দিল্লি, মুম্বাই, কলকাতা সহ একাধিক বড় শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লির কাছে ফরিদাবাদে দিল্লি এবং জম্মু কাশ্মীর পুলিশের এক যৌথ টিম অভিযান চালিয়ে 360 কেজি আরডিএক্স, 20টি বোমা টাইমার, একাধিক আগ্নেয়াস্ত্র, ওয়াকি-টকি সহ বেশ কিছু সন্দেহজনক বস্তুকে উদ্ধার করেছে। ফরিদাবাদের এই ঘটনার পরে জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে যে সারা দেশ থেকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশন করে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে যে এই ঘটনার সাথে বিদেশি কিছু টেররিস্ট অর্গানাইজেশনেরও যোগাযোগ রয়েছে। ফরিদাবাদের এই অপারেশনে বিস্ফোরক উদ্ধার করার সাথে সাথে গুজরাটের এটিএস কিছুজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। গুজরাট এটিএস দ্বারা যে জঙ্গিদের ধরা হয়েছে তাদের মধ্যে একজন এমনও দাবি করছে যে সে চীন থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে এসছে। আরডিএক্সের পাশাপাশি এমন এক অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে যা সারা দেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এই অস্ত্র, এটি হলো রাইজিন পয়জন। এই রাইজিন পয়জন তৈরি হয় ক্যাস্টার সিড থেকে। এই বিষের 1 মিলিগ্রাম যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে সক্ষম। ডক্টর আহমেদ মহিউদ্দিন সৈয়দ, যিনি একজন ভারতীয় মুসলিম যুবক যে কিনা চীন থেকে মেডিসিনের ডিগ্রি নিয়ে এসছে, তার বিরুদ্ধে অভিযোগ যে সে বিগত কিছুদিন যাবৎ এই ক্যাস্টর সিড থেকে রাইজিন পয়জন সংগ্রহ করছে। তার পরিকল্পনা ছিল এই রাইজিন পয়জন জল বা মন্দিরের প্রসাদের সাথে মিলিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে কিনা সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ এই পয়জন দ্বারা আক্রান্ত হয় এবং মারা যায়। রাইজিন মানব ইতিহাসের সব থেকে মারাত্মক বিষের মধ্যে একটি। এটি সায়ানাইড বিষের থেকেও ভয়ঙ্কর। মাত্র কয়েক দানা রাইজিন কয়েকশো মানুষকে মেরে ফেলতে পারে। এই রাইজিন পয়জন যদি আপনার খাবারে বা জলে মেশানো হয়ে থাকে, আপনি তা কোনোদিনই ধরতে পারবেন না। এই কাজে তিনি একা ছিলেন না, তার সাথে ছিল 2 জন সহযোগী। একজনের নাম মোহাম্মদ সৈয়দ এবং অন্যজনের নাম আজাদ। তারা একই সঙ্গে এই কাজটি করছিল। তাদের একটি টেলিগ্রাম চ্যানেল ছিল আইএসআইএস অপারেটিভদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। এছাড়াও তাদের বিরুদ্ধে অভিযোগ এটা যে তাদেরকে সাহায্য করার জন্য পাকিস্তানের কিছু অপারেটিভ বর্ডার পেরিয়ে ড্রোনের সাহায্যে অস্ত্র তাদেরকে সরবরাহ করত ভারতের ভেতরে। গুজরাট এটিএসকে ধন্যবাদ ভারতের ভেতরে হতে চলা এই বায়োলজিক্যাল অ্যাটাককে আটকে দেওয়ার জন্য। যদিও এই গণহত্যা আপাততভাবে রোধ করা গেছে, কিন্তু আমাদের আজকে সত্যি প্রশ্ন করতে হবে, আমরা আজ সত্যি কতটা সুরক্ষিত? আপনাদের কি মনে হয়? আমাদেরকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।